Watch full episodes on Jio Hotstar. শিবাকে ডাকছি। দেখো কত সুন্দর রাগ আলাপ। শিবা 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 শিবা। গুড মর্নিং দিদা। যে বাড়িতে সকাল সকাল এরকম বেসুরো রাগ শুরু হয় সেখানে মর্নিং গুডটা কি করে থাকবে বলো? তুমিই বলো তো। শিবা, কালকে আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমার ছোটবেলার বন্ধু পিকু আমার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে আসছে। ওর ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে চলেছে। তুমি এয়ারপোর্টে গিয়ে ওকে রিসিভ করে নিয়ে এসো। ওকে দাদু। মনে হচ্ছে প্লেনটা ল্যান্ড করেছে। লেটস গো ফার্স্ট ফ্রেন্ডস। হ্যালো আচার্য, তোমাদের শহরে পৌঁছে গেছি। ট্যাক্সি নিয়ে তোমার বাড়ি যাচ্ছি। তুমি ওখানেই থাকো, আমার নাতি শিবা তোমাকে রিসিভ করতে গেছে, এই পৌঁছলো বলে। আরে বাবা, আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? আমি ট্যাক্সিতে বসেছি, কিছুক্ষণের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাচ্ছি। তুমি শিবাকে ভালো। আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, কারা তোমরা? দেখে চলো। চুপচাপ, আমরা যেখানে বলছি সেখানে চলো। এই তোমরা কিভাবে কথা বলছো? কেন এমন করছো? দেখতে পাচ্ছ না আমরা তোমাকে কিডন্যাপ করেছি? কি কিডন্যাপ? আচার্য আচার্য, আমি বিপদে পড়েছি। কিছু লোক রাস্তায় ঝেপড়ায় চেপে এলো আর আমাকে কিডন্যাপ করে নিল। কিছু করো আচার্য। তুমি একদম চিন্তা করো না পিকু। হ্যালো 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 শিবা, আমার বন্ধু পিকুকে রাস্তায় কোনো জেব্রা গ্যাং কিডন্যাপ করে নিয়েছে। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি দেখছি। কি হয়েছে শিবা? দাদুর বন্ধুকে কোনো জেব্রা গ্যাং কিডন্যাপ করেছে? এই পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
জিব্রা গ্যাং হ্যান্ডস আপ! লাড্ডু সিং এর এলাকায় কিডন্যাপিং! লাড্ডু সিং এর এলাকায় ঢুকে কিডন্যাপ করার সাহস বড় বড় কিডন্যাপাররা দেখাতে পারে না, আর তুমি জেব্রায় চড়ে কিডন্যাপিং করার স্বপ্ন দেখছো? এই শিবা ও আঙ্কেলকে নিজের সাথে নিয়ে গেল। ইন্সপেক্টর স্যার, আমাদের এই কিডন্যাপিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। টাকা পেয়েছিলাম, বলা হয়েছিল যে জেব্রা রাইডিং করতে হবে। এর থেকে বেশি আর আমরা কিছুই জানি না। আর কিচ্ছু জানো না? আমি যদি জিজ্ঞাসাবাদ শুরু করি তাহলে একবারেই সব কথা উগড়ে দেবে। শিবা, তুমি যাও, এরকম হার্ডকোর ক্রিমিনালদের মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেই শিক্ষা পুলিশ ট্রেনিং এ ভালো করেই দেওয়া হয়। তুমি 1 ঘন্টা পরে আমাকে ফোন করো, আমি দাদুর বন্ধুকে এরা কোথায় রেখেছে তোমাকে তখনই জানিয়ে দেবো। ওকে লাড্ডু সিং স্যার। মাথা উপরে তোলো, এবার আমার চোখে চোখ রেখে আমি যা যা জিজ্ঞেস করব উত্তর দাও। স্যার, আপনার মতো শক্তিশালী ইন্সপেক্টরের সামনে আমরা চোখ তুলে তাকাবার সাহস কি করে দেখাবো বলুন? দেখলে প্যারারাম, আমার নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। তোমরা ভয় পেও না, আর যা যা জানো আমাকে বলে দাও। কি আর বলি বলুন তো স্যার, আপনি ওখানে থাকলে বসকে ঠিক ধরে ফেলতেন। শিবা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাদেরকে ধরে নিয়ে চলে এলো। আমরা তো কিছুই জানি না। যদি আপনি থাকতেন তাহলে ঠিক এইভাবে ধরতেন, তারপরে আপনি এইভাবে আমাদের হাত করা লাগিয়ে দিতেন আর লক আপে ভরে দিতেন। দেখলে প্যারারাম, এরাও জানে যে আমি কি কি করতাম। তারপরে আপনি বসের সঙ্গীকেও লক আপে ভরে দুজনকে ডান্ডা দিয়ে এইভাবে মারতেন। আন্না, ব্যাস, আমি বুঝে গেছি আমি। এবার থামো। তারপরে আপনারা এখানেই বন্দী হয়ে থাকতেন। বাই বাই। শিবা, নাম আমার ছোটু, কিন্তু কাজ আমি করি বড় বড়। আচার্য বাবু, হ্যালো, কে বলছেন? আপনার বন্ধুর মূল্য হলো 5 কোটি টাকা। কি 5 কোটি টাকা? আমার বন্ধুকে কোথাও বিক্রি করছো কি? ওর এত ডিমান্ড? কি তোমার মগজটা কি গরমের ছুটিতে গেছে নাকি? তুমি আমায় 5 কোটি টাকা দেবে যদি নিজের বন্ধুকে সুস্থ দেখতে চাও। তো সেই 5 কোটি টাকা নিয়ে ওল্ড ওয়াচ টাওয়ারের সামনে যেই মলটা আছে সেখানেই চলে এসো। যদি না দাও তাহলে আমি এর ছোট 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 করে দেব। না, ছোট 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 এত ছোট করবে না। আমি 5 কোটি টাকা নিয়ে আসছি। তাড়াতাড়ি শিবাকে বলো। না না, শিবাকে একদম বলবে না। আমি 5 কোটি টাকা নিয়ে ওল্ড ওয়াচ টাওয়ারে যাব আর আমার বন্ধুকে ছাড়াবো। আমি ছোটবেলার পর থেকে ওর সঙ্গে দেখাই হয়নি, জানি না আমি ওকে চিনতে পারবো কি না। এত বছর বাদে আমাদের দুজনের দেখা হতো। ওরা খুব ভালো জেব্রা রাইডার। আমিও ছোটবেলায় খুব ভালো গাধা বিটা রাইড করতাম। ইউ আর আ ডঙ্কি রাইডার। হ্যালো শিবা। ওকে দিদা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওল্ড ওয়াচ টাওয়ারে যাচ্ছি।
দাঁড়াও ভাই। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই তো টাকা। আমার বন্ধু কোথায়? ওই গাড়িটার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই তোমার বন্ধু। কোথায়? পিকু, পিকু, বন্ধু আমার, আমি আসছি। পিকু, আমার বন্ধু। কে পিকু? কোথাকার পিকু? আমি কোনো পিকু টিকু নয়। কি হয়েছে গো? এই লোকটাকে দেখো, আমাকে ছোটবেলার বন্ধু বলে কেমন জড়িয়ে ধরছে। না না, তুমি আমার বন্ধু পিকু। ও মহাশয়, নিজের বয়স দেখুন আর তারপর আমার বয়স দেখুন। যখন আপনি ছোট ছিলেন তখন হয়তো আমার জন্মই হয়নি। তাহলে আমি আপনার ছোটবেলার বন্ধু হবটা কি করে? হ্যাঁ, তোমার কথাটা তো ঠিকই। আরে তবে আমার বন্ধু পিকুটা কে? শিবা, ভালো হয়েছে তুমি এসেছো। ওই দেখো, কিডন্যাপার আমার কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমার বন্ধুকেও ছাড়েনি। তোমরা আমার পিছনে এসো, আমি যাচ্ছি। আঙ্কেল দাঁড়াও, আমার দাদু থেকে যে টাকা নিয়েছো ফেরত দাও। পুলিশ তোমার 4 দিক দিয়ে ঘিরে ফেলেছে। এবার টাকাটা ফেরত দাও, আর দাদুর বন্ধু কোথায় আছে সেটাও বলো। ইন্সপেক্টর স্যার, আমি কারোর ব্যাপারে কিচ্ছু জানি না। আমার তো ওল্ড ওয়াচ টাওয়ারের নিচেই লোকটার কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার কথা ছিল। ওই দেখো, লাড্ডু সিং স্যার একটা জেব্রাকে ধরেছে। লাড্ডু সিং স্যার, আপনি যখন একটা জেব্রাকে ধরেই ফেলেছিলেন তাহলে ছাড়লেন কেন? সে তো আমি এই কথা ভেবে ওকে ছেড়ে দিলাম যে পড়ে গেলে বেচারা অবলা প্রাণীটা চোট পেয়ে যেত। কোনো ব্যাপার না, আমি রোবট বি ছেড়ে দিয়েছি, ও আমাদের লোকেশন দেখাবে। লোকেশন একদম এটাই, কিন্তু এতগুলো পাহাড়ের মধ্যে কোন কেভেও আছে এখন এটা জানতে হবে। কিন্তু কি করে? ইঁদুরকে যদি গর্ত থেকে বার করতে হয় তাহলে ভূমিকম্পের প্রয়োজন। ইঁদুর নিজে থেকেই বেরিয়ে পালাবে। কিন্তু রেবা, আমরা কোনো মেশিন ছাড়া ভূমিকম্প করব কি করে? দাদুর ট্যালেন্ট কখন কাজে আসবে? দাদু, আজকে আপনি এমন রাগ ধরুন যেন মাটি কেঁপে ওঠে। এই মরুভূমিতে আপনাকে কেউ আটকাতে আসবে না। হ্যাঁ, তাহলে আমি এমন এমন সুরে গাইবো যেটা কেউ কখনো শোনেনি হয়তো। এবার হঠাৎ করে ভূমিকম্প কথা থেকে এলো। বাইরে পালিয়ে যাই, চলুন, নাহলে কেউ বেঁচে থাকবো না। জিনিসপত্রগুলো গোছাও আর এখান থেকে পালাও। ওই দেখো,
ও তাহলে এই সব তোমাদেরই কম্ম। আমাদের বোকা বানিয়ে বাইরে নিয়ে এলে কোনো ব্যাপার না, চলে তো এসেছো পুচকে। কিন্তু এবার তোমরা সবাই এই কেভসের মধ্যে চিরকালের মতো উধাও হয়ে যাবে। উচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। দাদুর বন্ধুকে ফিরিয়ে দাও। বন্ধু? কোন বন্ধু? এইটাই তো ছোট কিডন্যাপারের স্টাইল। আমি নিজেই বন্ধু সেজে ফোন করি, তারপর নিজেই লোককে বন্ধু বানিয়ে পাঠাই, আর তারপর নিজেই তাকে কিডন্যাপ করে মুক্তিপণ চাই। ওনার বন্ধু কিন্তু আমারই লোক, ওই যে দাঁড়িয়ে আছে। নাও। অ্যাটাক করো, শেষ করে দাও সবাইকে। বাঁচাও। সরি আঙ্কেল। শিবা, একে তুমি আমার হাতে ছেড়ে দাও। ও আমার সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে। ইন্সপেক্টর সাহেব, এনার কানের অত্যাচারের থেকে আমাকে রক্ষা করুন। ও দাদু, ধরার কথা তো ওকে, আমাকে উড়িয়ে দিলেন কেন? সরি লাট্টু সিং, এখন অপরাধীকে তো অ্যারেস্ট করো। ওহ ইয়েস ইয়েস দাদু, কাম অন। ছোটু আর ছোটুর দলের মোটু নটু ঘটু, তোমরা সবাই এবার জেলে যাওয়ার জন্য তৈরি হও। হ্যান্ডস আপ। দাদু, বলটা ছোড়ো। ধরে ফেলেছি। আবার ধরে দেখাও তো। আউচ! আরে মিস হয়ে গেছে। ওয়াও, কি বিউটিফুল হর্স। কি কুকি, হর্স রাইডিং করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই করব। ও দাদু দাদু দাদু, আমি ঘোড়া চড়বো, আমি ঘোড়া চড়বো, আমি ঘোড়া চড়বো। নিশ্চয়ই টিনামা, নিশ্চয়ই। তা ঘোড়াটা শান্ত তো, বিগড়ে টিগড়ে যাবে না তো? ডোন্ট ওয়ারি স্যার, কিচ্ছু হবে না। এ খুবই ভালো ট্রেন্ড হর্স। সাবধানে যাস মা। চলো আমার ঘোড়া টিক টিক টিক, চলো আমার ঘোড়া টিক টিক টিক। আরে থামাও থামাও ওই ঘোড়াটাকে, থামাও। দাদু, হে দাদু। আরে পুলিশকে ডাকো, এক্ষুনি পুলিশ ডাকো। লাড্ডু সিংকে একটা ফোন করি। লাড্ডু সিং বাবু। হ্যাঁ বলুন, লাড্ডু সিং বলছি। একটা ঘোড়া আমার নাতনিকে কিডন্যাপ করে নিয়েছে। ঘোড়াটা ওকে নিয়ে জঙ্গলের দিকে গেছে।
ঘোড়া আবার কিডন্যাপ করবে কি করে? কিডন্যাপ তো কিডন্যাপাররা করে। আরে একটা ঘোড়া আমার নাতনিকে নিয়ে পালিয়ে গেছে। কিডন্যাপ ঠিক করেনি। কিছু একটা করো ইন্সপেক্টর, ওকে থামাও। আমি ধনরাজ সিং বলছি। আচ্ছা মিস্টার ধনরাজ, আপনি কোনো চিন্তা করবেন না। ইন্সপেক্টর লাড্ডু সিং থাকতে আপনার নাতনির কিচ্ছু হবে না। ডোন্ট ফিয়ার when লাড্ডু সিং ইজ হিয়ার। হ্যালো হ্যালো শিবা। হ্যাঁ বলুন লাড্ডু সিং স্যার। একটা বাচ্চা একটা ঘোড়াকে, এই না 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 না, একটা ঘোড়া একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে আর বাচ্চাটাকে তুলে নিয়ে সে জঙ্গলের দিকে চলে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। ইনি আমি বলতে থাকতে চাইছেন একটা বাচ্চাকে শিবা এখান থাকতে। থেকে- হ্যাঁ, কিছু একটা করো, শিবা। রেভা, আদি ইউডিকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গলের দিকে এসো। আমরা এক্ষুনি আসছি শিবা। ঘোড়ার আওয়াজটা তো এই নিচ থেকেই আসছে। মনে হচ্ছে ঘোড়াটা এখানেই কোথাও আছে। হ্যাঁ, কিন্তু ঘোড়াটা গেল কোথায়? আওয়াজ তো এখান থেকেই আসছিল। দেখতে হবে। আমরাও তো ছিলাম এখানে, আমাদেরও তো বলতে পারতো নাকি? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। Shut up! মিস্টার ডি খুবই সৎ মানুষ। আমি তোমার বাবার থেকে 1 কোটি এক্সট্রা চাইবো। এটা আমার 25তম কিডন্যাপিং। প্রত্যেক কিডন্যাপিং এ 1 কোটি টাকা বাড়িয়ে দিই। হিসেবে তো 49 কোটি টাকা এমনিতেই হয়। 1 কোটি টাকা বাড়িয়ে দে, 50 কোটি টাকা হয়ে যাবে। আমাকে এখান থেকে যেতে দিন, না হলে কিন্তু আমার দাদু আপনাকে পুলিশে ধরিয়ে দেবে। মিস্টার ডি এর কোনো ডিল কোনোদিন ফেল হয় না। গুড জব ডান ডিয়ার ডেভিল। ডেভিলকে খাবার দাবার দাও। এ হলো আমাদের হিরো। বলো বলো তোমার মালিককে, এটা আসলে কার ঘোড়া? বলো। প্যারারাম, এর মালিক যেই হোক না কেন তাকে ধরে নিয়ে জেলে পুরে দিও। বলো তাড়াতাড়ি বলো, কে আসল মালিক? স্যার, আপনি আমার মালিক আর আপনি আমার মা বাপ। আমার অন্নদাতাও তো আপনি। আপনার থেকে এটা আমি আশা করি। পুলিশের লোক হয়ে কিডন্যাপিং! ছি 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 ছি। আরে রে 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 রে, প্যারারাম ও মিথ্যে কথা বলছে। হাই, হাই, সত্যি করে বলো, নয়তো আমি কিছু জানি না স্যার। কাগজে অ্যাড দিয়েছিল যে একটা হর্স রাইডার চাই। আমি ফোন করলাম, উনি আমায় একটা আস্তাবলে ডাকলেন যেখানে এই সাদা ঘোড়াটা ছিল। আর ফোনেই আমাকে বললেন যে আমি যেন ধনরাজবাবুর মেয়েকে রাইডিং শেখাতে যাই। আমার তো এখনো মালিকের সঙ্গে দেখাই হয়নি স্যার। আমি আর কিচ্ছু জানি না। সরি স্যার, ভুল করে ফেলেছি। নো 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 প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি ধনরাজ সিং বলছি। মিস্টার ধনরাজ, ফোনটাকে আগে স্পিকারে দিন, স্পিকারে দিন। আমরা সবাই শুনতে চাই কিডন্যাপার কি বলছে।
নিজের নাতনিকে যদি বাঁচাতে চান আপনি আমাদের 50 কোটি টাকা দিয়ে দেন। একটা কানা করিয়ে দেব না, এখন পুলিশ আমার সঙ্গে আছে, তুমি আর তোমার পুরো গ্যাং পুলিশের হাতে ধরা পড়বে। আরে পুলিশ আমাদের কি করবে? পুলিশ তো নিষ্কর্মা, কোনো কাজের না। আর ওই লাড্ডু সিং ও তো একদম বন্ধ করুন স্পিকারটা। শুনুন, আপনি ওই ট্রেনারের সাথে টেবিলে চলে আসুন, তারপরে আমি বলবো যে কি করতে না হবে। না, আমি যাব না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। হ্যালো হ্যালো লাড্ডু। হ্যালো, আই মিন 1 কোটি টাকার সাথে লাড্ডু, জিলিপি, রসগোল্লা, পান্তুয়া যা ইচ্ছে তাই নিয়ে নিন, কিন্তু এই মেয়েটিকে ছেড়ে দিন। এ তো মনে হচ্ছে কোনো পুলিশের লোক যে ছদ্মবেশে এসেছে। এ তো লাড্ডু সিং, এক্ষুনি মজা দেখাচ্ছে। ওই বাচ্চাটিকে ওখানেই ছেড়ে দিন আর ঘোড়ার পিঠে চড়ে 100 মিটার দূরে চলে আসুন। ওখানে একটা খালি গাড়ি পাবেন, ব্যাগটা ওই গাড়িতে রেখে দিয়ে আপনি সোজা বাড়ি চলে যাবেন। শিবা, আমার এই ঘোড়ার পিঠে চড়ে 100 মিটার দূরে যেতে হবে আর ওখানে একটা গাড়িতে টাকাটা রেখে আসতে হবে, ঠিক আছে? তো তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি, তারপর তুমি এই গাড়িটাকে ফলো করো, ঠিক আছে? ঠিক আছে। শিবা! আরে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আরে এ তো দৌড়েই চলেছে। একবার ফোন করে জিজ্ঞেস করে নি, আপনি তো 100 মিটার বলেছিলেন, 100 মিটার হেঁটে যেতে হবে, এ তো দৌড়ে চলেছে। ডোন্ট ওয়ারি, এখন তো শুধু আমার কাছেই এসে দাঁড়াবে। বাঁচাও শিবা! বাঁচাও! দাঁড়া দাঁড়া, ও ঘোড়া দাদা দাঁড়িয়ে যা। আরে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যালো, আরে তুমি কোথায় ভাই? ঘোড়াটাকে বলো আমাকে নামিয়ে দিতে। আরে আমি করবোটা কি তোমার কাছে গিয়ে? আমাকে কেন তোমার কাছে নিয়ে যাচ্ছ? আরে ব্যাস, আর নয়। ও এই পাহাড়ি এলাকাতেই থাকে, কিন্তু আমরা ওকে খুঁজে পাবো কি করে? খোঁজাটা খুবই মুশকিল কাজ। জানো তো, আমাদের গ্রামে একটা ইঁদুর খুব বিরক্ত করতো। তখন আমরা খাঁচার ভেতর চিজ রেখে দিতাম। চিজের গন্ধ পেয়েই ইঁদুর আসতো আর খাঁচার মধ্যে ধরে পড়ে যেত, আর আমরা ওই শয়তান ইঁদুরটাকে ধরে ফেলতাম। হ্যাঁ, এই আইডিয়াটা তো দারুণ। কিন্তু আইডিয়াটা কি সেটা তো বলো। ওকে আমরা ট্র্যাপ করব। আদি, ইউ ওয়ার ইন্টেলিজেন্ট। হ্যাঁ হ্যাঁ জানি, ওটা তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করিনি। হর্স ট্রেনার রিকোয়ার ফর মাল্টি-মিলিয়নিয়ার মিস্টার ধনপতি রায়, যে ওর নাতনিকে হর্স রাইডিং শেখাতে পারবে। ফিজ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। নাও আরেকজন ক্লায়েন্ট এসে গেছে, এবার এটা আমার 51তম কিডন্যাপিং হবে। আচ্ছা ট্রেনার সাহেব, এই ঘোড়াটা শান্তশিষ্ট তো? আমার নাতনিকে ফেলে দেবে না তো? আরে না না স্যার, এ তো একদম শান্ত, একদম শান্ত, সাদা সিধে, সহজ সরল। এসো বসো বেবি। বাঁচাও!
আরে আরে আরে, এই ঘোড়াটা তো আমার নাতনিকে নিয়ে পালিয়ে গেল। এই থামো থামো, চলো গাড়ি এসো এসো, আমার 51তম কিডন্যাপিং, শুধুমাত্র 1 কোটি টাকা এক্সট্রা চাইবো। আরে 50 কোটি প্লাস আরো 1 কোটি চাইবে? খুব লোভী লোক তো। কি 51 কোটি চাইবে? আমার দাদু খুব রাগ করবেন, উনি আমাকে নিতেও আসবেন না। ওনার কাছে এটা বিলো ডিগনিটি 51 কোটি টাকার ডিল করা। উনি এত বড় মানুষ, আর তুমি আমায় রিলিজ করার জন্য শুধু 51 কোটি চাইবে? ছে ছে ছে। ওকে ওকে, তাহলে কত টাকা চাইবো? কমপক্ষে 1,51 কোটি চাইবে, তখন হয়তো দাদু তোমার সাথে ডিল করার কথা ভাববে। 1,51 কোটি? হ্যাঁ? মিস্টার ডি উঠুন উঠুন বস, ডিলটা করুন বস। অজ্ঞান হয়ে পড়ে থাকলে কিচ্ছু হবে না। এত টাকার কথা আমি কখনো ভাবতেও পারিনি। 1,51 কোটি টাকা পাবো। কিচ্ছু পাবে না, কিচ্ছুই পাবে না। এই ছেলেটা কোত্থেকে চলে এলো? আঙ্কেল, মেয়েটাও আমি ছিলাম আর ছেলেটাও আমি। আচ্ছা, চিটিং, আমার সাথে চিটিং করা হচ্ছে। ধরো ওকে, এই ছেলেটা খুবই চালাক, একদম ছাড়বে না। ধরো এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। মারো ওকে, ধরো, ছাড়বে না। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। বাঁচাও। শিবা, এখন যদি মেয়েটাকে বাঁচাতে পারো তো বাঁচাও। মিস্টার ডি এর কোনো ডিল ফেল হয় না। হ্যাঁ? বস বস, শিবা, হেল্প, বাঁচাও, আমার হাত ছেড়ে যাচ্ছে। শিবাকে ধরো এখনই, ওকে শেষ করে দাও। হেল্প শিবা, আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি শিবা। শিবা, কতজনের সঙ্গে লড়াই করবে? আজ তুমি ওই টিনাকে বাঁচাতে পারবে না। শিবা,
মিস্টার ডি, আমার সাথে জেলে যাওয়ার আগে আপনি কি কিছু বলতে চাইবেন? জীবনে প্রথমবার এই মিস্টার ডির ডিল ফেল হলো, তাও এই একটা পুচকের জন্য। তুচকে বলো না কাকা। সরি সরি, শিবার জন্য। তুমি খুব সাহসী আর শক্তিশালী ঘোড়া, কিন্তু বাজে লোকেদের পাল্লায় পড়ে খারাপ কাজ করছিলে, কিন্তু এবার থেকে ভালো কাজ করবে। তোমার নাম ডেভিল নয়, হিরো হওয়া উচিত, হিরো। লাড্ডু সিং স্যার, ওকে পুলিশ হর্স বানিয়ে দিন। যাও ডেভিল যাও, এবার হিরো হও। সরি, আই উইল মিস ইউ। তুমি খুব ভালো হর্স, আমি তোমাকে খারাপ কাজের জন্য ট্রেন্ড করেছি। সরি, বি এ গুড হর্স নাও। তোমাকে খুব মিস করব। মিস্টার ডি, এবার চলো লক আপে। গুনে গুনে তোমাকে 51 কোটি গাঁটটা লাগাবো। হাই। এমন নাক ডাকছে, আমি যে কি করি। আরে কি করছিস তুই টম? আমরা এক্ষুনি ধরা পড়ে যেতাম তো। কি করব? নাক ডাকার আওয়াজও যে এত বেসুরো হতে পারে প্রথমবার শুনলাম। হ্যাঁ, দাদুকে আমি একবার বলতে শুনেছিলাম যে টাকা করি সবকিছু ওই খাটের নিচে সিন্ধুকেতে রাখা আছে। কে কে ওখানে? চোর? কোথায় পালাচ্ছ? এক্ষুনি চোর তাড়ানোর রাগ খাইছে। ভীম সিং, ভীম সিং, না, এটা হতে পারে না। ভীম সিং, তুমি চোর। আমি তোমাকে নিজের মনে করে রেখেছি, আর তুমি কিনা নিজের বাড়িতেই চুরি করলে। আরে দাদু, তুমি কি বলছো? আমি তো কিচেনে ঘুমিয়েছিলাম, আপনার চিৎকার শুনতে পেয়ে আমি এখানে দৌড়ে চলে এলাম। চোর জানালা দিয়ে পালিয়েছে। হ্যারি, ওই দেখ, একটা পুচকে আমাদের পিছু ধাওয়া করছে। একটা পুচকে ভয় কিসের রে? হ্যালো লাড্ডু সিং স্যার, বাড়িতে চোর ঢুকেছিল, আমি ওদের চেস করছি। আপনি শহরে পুলিশ চেকিং বাড়িয়ে দিন। ওকে শিবা। আঙ্কেল, সারেন্ডার করো, নয়তো। আমরা তো ভয় পেয়ে গেলাম। সারেন্ডার না করলে তুমি কি করবে পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
হ্যারি ক্যাচ টম, এবার তুমি ধরো। এদের দুজনের ক্যাচ ক্যাচ খেলা থামার তো নামই নিচ্ছে না। চল এখন চলে যাই, ওই পুচকেটাকে আমরা পরে দেখে নেব। হ্যাঁ চলো 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 চলো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। সবাইকে সার্চ করা হবে। কোন চোর চুরি করে পালিয়েছে, কিন্তু আমি থাকতে আমি তাকে পালিয়ে যেতে দেব না। চলো, চেক ইন প্রপার। আঙ্কেল কোথায় চললেন? আগে সার্চ তারপর মার্চ। ওকে, কি বললে? আমাদের তল্লাশি নেবে? আমাদের বয়স দেখো, ছাই চুরি করবো আমরা? হ্যাঁ? 3 ঘন্টা ধরে আমরা হেঁটেই চলেছি, না কোনো ট্যাক্সি পেলাম না অটো, আর তুমি কি না আমাদের তল্লাশি নেবে? না না, সরি আঙ্কেল, সরি, ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আপনাদের বাড়ি পৌঁছাতে সাহায্য করছি। প্যারারাম, আঙ্কেলদের একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো বাবা, যাও। ওকে স্যার। লাটু সিং স্যার, কোনো খোঁজ পেলেন চোরদের? না শিবা, আমি এখনো পর্যন্ত সার্চ না করে একটা মাছিকেও বলতে দিইনি। কিন্তু সেরকম সাসপিশিয়াস কাউকেও নজরে পড়েনি। মনে হচ্ছে ওরা অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে। কাল রাত্রিরেই আমার বাড়িতেই চোর এসেছিল। জানি না ওরা কি করে জানতে পারলো যে আমার খাটের নিচেই যে ছোট বাক্সে গয়না রাখা আছে। আজকালকার চোরগুলো খুব চালাক হয়ে গেছে, তাই জন্য বাড়ির বদলে ব্যাংকে টাকা পয়সা গয়নাগাটি রাখো, চুরির আর কোনো ভয় থাকবে না। হ্যাঁ, এসব কথা কি বলছেন ভাই? আজকাল তো ব্যাংকেও টাকা সেফ থাকে না। প্রায় দিনই তো ব্যাংকে গন্ডগোল লেগেই আছে। কোন দিন শুনবে ব্যাংক ডুবে গেছে, তখন কাস্টমারদের টাকা ওরা কি করে ফেরত দেবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। সেই জন্য তো আমিও আমার টাকা ব্যাংকে কখনো রাখি না। আমি আমার সোফার গদের মধ্যে টাকা পয়সা লুকিয়ে রেখে দিই। কোনো চোর ভাবতেই পারবে না যে টাকা পয়সা ওখানে আছে। আমি তো আমার বাড়ির ডাস্টবিনের নিচে ছোট একটা গোপন কুঠুরি বানিয়েছি, ওর মধ্যেই সবকিছু সেফ রেখে দিয়েছি। আজ অব্দি ওখান থেকে একটা টাকাও চুরি হয়নি। আপনারা তো দেখছি ব্যাংকের থেকেও সেফ জায়গা তৈরি করে ফেলেছেন। এবার তো দেখছি আমাকেও একটা সেফ জায়গা বাড়িতে তৈরি করতে হবে। এবার আমরা যাই। শিবা, তুমি বর্তমানে হওয়া চুরিগুলোর মধ্যে একটা জিনিস নোটিস করেছো? এর মধ্যে বেশিরভাগ চুরি সিনিয়র সিটিজেনদের বাড়িতেই হচ্ছে। ইয়েস রেবা, ইউ আর রাইট। আমাদের কলোনিতে একের পর এক ঘটনা ঘটছে। ইয়েস, আই হ্যাভ আ প্ল্যান। আচ্ছা, আমরা যদি সব সিনিয়র সিটিজেনদের বাড়িতে অ্যালার্ম ফিট করে দিই, যখনই চোর চুরি করতে আসবে অ্যালার্ম বেজে উঠবে। হ্যাঁ, বাহ শিবা, বাহ, কি দারুণ আইডিয়া বের করেছো। আমিও ঠিক একই কথা ভাবছিলাম। তোমার আর আমার চিন্তাধারা কি দারুণ ম্যাচ করে শিবা। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? শিবা আসলে শিষ্যটা কার? চলো চলো, তাড়াতাড়ি বন্ধ করো। চোর 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 চোর! আরে আরে চোর চোর!
আরে চোরে সোনা দানা সব চুরি করে পালালো। আরে কেউ পুলিশকে খবর দাও। আরে ধরো ধরো ওকে প্রাণারাম! আরে আমার উপর, আমি তোমাদের একটাকেও ছাড়বো না। শিবা! শিবা, ওদের সাথে না হয় আমার নেই কোনো সম্পর্ক, কিন্তু তুমি তো আমার নিজের লোক। পারলে তুমি করতে এরকম একটা কর্ম। সরি লাড্ডু সিং স্যার, আমি কি করে জানবো আপনি একদম নিচেই দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি আসুন, চোরকে ধরতে হবে। কে রে? কে 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 কে? কোথায় গেল? কে রে? দেখতেই তো পাচ্ছি না। এসো এসো, সামনে এসো। লাড্ডু সিং স্যার, আদি ইউডি, তোমরা? আরে আরে, আমার তো মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না, যে তোমরা আমাকে হেল্প করছো নাকি ওই চোরগুলোকে। এই দাঁড়াও দাঁড়াও বলছি। এই আঙ্কেল, আজকে আবার দুটো চোর একটা বাড়ি থেকে চুরি করে পালিয়েছে। ব্যাস, আমরা শুধু ওদেরকেই ধরার চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা আজকে আবার কোথায় যাচ্ছেন? এই এত রাত্রে বেলায় আমরা কোথায় যাব? চিৎকার শুনতে পেয়ে বাইরে দেখতে এলাম। এতক্ষণে তো বোধহয় চোর চুরি করা জিনিসপত্র কোথাও ফেলে পালিয়ে গেছে হয়তো। কি আঙ্কেল, কেউ কি এইভাবে ডাস্টবিনে লক্ষ লক্ষ টাকা জুয়েলারি ফেলে রেখে চলে যাবে নাকি? হ্যাঁ বলুন। এই, ইন্সপেক্টর, তোমার কথা তো ঠিক বললেই মনে হচ্ছে আমার। খোঁজো খোঁজো, চোর যেন পালাতে না পারে। আপনারাও কিন্তু সাবধানে থাকবেন। ওই চোরগুলোর টার্গেট কিন্তু সিনিয়র সিটিজেনরাই। ওকে? হাই, স্টপ স্টপ, সে দিস। এই দুজন ওল্ড ম্যান এত রাতে ওখানে কি করছিল? এই দুজনকে আমি চিনি, ভীষণ সৎ লোক। চোর আর পুলিশের চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছিল। এদের সাথে তো প্রথম দিনের চুরির ঘটনার সময় আমার সাথে দেখা হয়েছিল। লাড্ডু সিং স্যার, আমাদের এই আঙ্কেলগুলোর উপরও নজর রাখতে হবে। এই পুচকেটা আমাদের ধান্দা বন্ধ করে দেবে দেখছি এবার। আমি কি বলছি বলো তো, আমরা ওর সাইকেলটাই চুরি করে নি। ও যা কিছু করছে ওই সাইকেলের জোরেই করছে। এই বাপ্পির আবার কি হলো? আমার সাইকেলটা কোথায় গেল?
ডোন্ট ওয়ারি পাপ্পি, ওটা তোমার বন্ধু শিভার সাইকেল। অত সহজে কেউ চুরি করতে পারবে না। থ্যাংক ইউ। কি আঙ্কেল, এত বড় হয়ে গেছো আর সাইকেল চালাতে পারো না? কে বলছে রে? কে বলছে? নিশ্চয় সেই ছেলেটা। এক্ষুনি ওকে দেখে দিচ্ছে কি করে সাইকেল চালাতে হয়। থেমে গেলে কেন হ্যারি? বুঝতে পারছি না এই সাইকেলটার কি হলো, একটু এগোচ্ছে না। উঠে পড়ো। কে গো? কে এখানে? এটা একটা সাইকেল নাকি একটা জলজান্ত বিপদ? আসল ঝামেলা তো পিছনে আসছে, ওই পুচকেটা আসছে। ফ্রেন্ডস, টাইম ফর অ্যাকশন। আঙ্কেল, কি অদ্ভুত কাকতালীয় ঘটনা! যেখানে যেখানেই চুরির ঘটনা ঘটছে আপনারা দুজন ঠিক সেখানে পৌঁছে যাচ্ছেন। বলুন 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 বলুন, কেসটা কি বলুন? তুমি কি আমাদেরকে সন্দেহ করছো নাকি? আঙ্কেল, আমি তো আমার ডিউটি করছি মাত্র। সরি। আঙ্কেল, এই ছোটখাটো ফাইটে কি হবে? কাম অন, ফুল ফাইট করি। এসব তুমি কি বলছো পুচকে? আমরা এই বয়সে কি লড়াই করব? কেন? এই বয়সে যদি চুরি করতে পারো তাহলে ফাইট কেন করতে পারবে না? অনেক বেশি কথা বলছো পুচকে। বড়দের সঙ্গে পুচকেদের এইভাবে কথা বলা মোটেই উচিত নয়। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ঠিক আছে, তোমার নাম শিবা হতেই পারে, কিন্তু আমাদের কাছে তো তুমি একটা পুচকে ছেলে। বয়স্কদের গায়ে হাত তোলা মোটেই ভালো কথা নয়। ছি 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 ছি। হ্যাঁ আঙ্কেল, আমি বয়স্কদের ওপর কখনো হাত তুলিও না, কিন্তু এখানে কে বয়স্ক? ও হো, তোমরা দুজন কোথাও? এদের কথা বলছো না তো? এটা কখন হলো? আরে কোথাও মামাটাকে শিবা, তুমি আমাদের পিছনে লেগে খুব ভালো কাজ করলে না। যেদিন আমরা ছাড়া পাবো সেদিন কিন্তু তোমায় ছাড়বো না। তার কোনো প্রয়োজনই হবে না, কারণ আমি এবার তোমাদের দুজনকে বুড়ো না হওয়া অবধি জেল থেকে বেরোতেই দেব না।
চলো চলো সবাই ভেতরে চলো তাড়াতাড়ি। তোমরা সবাই যে যার অস্ত্র এক্ষুনি ফেলে দাও, তা না হলে ও যদি এসে যায় কেউ বাঁচবে না। মানে কে? আঙ্কেল ওনাদের ছেড়ে দিন। এই পুচকে, সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ধরো ওই ছেলেটাকে। কি করে থামাবো এটা? আরে বাবা, এই পশুটাকে কি করে থামাতে হয় আমি তো জানি না সেটা। কারুর যদি লেগে যায় তাহলে আমাকে কিন্তু দোষ দিও না। যাক বাবা, থেমে গেছে শেষমেশ। এয়ারপোর্টের সমস্ত হোস্টেসদের কি তুমি কবজে আনতে পেরেছো? ইয়েস বস। ভেরি গুড, ভেরি গুড। টেনশন করার কোনো দরকার নেই। ওদের কাছে কোনো রকম হেল্প গিয়ে পৌঁছবে না। ওই হোস্টেসদের জন্য 500 কোটি টাকা ডিমান্ড করবে। টাকা পেয়ে গেলেই আমি হেলিকপ্টার নিয়ে চলে যাব, আর আমি তোমাদেরকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। আপনি ওদের বাঁচানোর চিন্তা ছাড়ুন, নিজের চিন্তা করুন আর জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। এটা কে কথা বলছে? কোনো পুচকে ছেলে কথা বলছে মনে হচ্ছে। পুচকে বলো না কাকা। কেন পুচকে বলবে না সেটা আমি এসেই বলবো। কোথা থেকে বলছো? অ্যাড্রেসটা দাও। কে? তুমি আমার লোকেদের মেরেছো, আবার ধরিয়েও দিয়েছো। ইয়েস, এর নাম হলো শিবা। শিবা, তোমার তো 5 জনই এসেছিল মাত্র। যদি 10-15 জন আসতো একই হাল হতো। ব্রাভো, ব্রাভো। হ্যালো হ্যালো, কিছু বলো তো। আর এইভাবেই শিবা আরো একবার ভেদাস শহরকে টেররিস্টদের থেকে বাঁচিয়ে নিয়ে এলো। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! একটা ভয়ানক খবর আসতে চলেছে। ভিনাস সিটিতে ম্যাড ভাইরাস ব্রেক হয়ে গেছে। এই ভাইরাসটা খুবই সাংঘাতিক ভাইরাস। যদি এটা ছড়িয়ে পড়ে তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে, কারণ এটা যেখানেই ছড়িয়েছে সেই শহরই ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত এর অ্যান্টিডোট তৈরি হয়নি। এই ম্যাড ভাইরাস শরীরে প্রথম ইচিং সৃষ্টি করে, মুখ লাল হয়ে যায় আর আস্তে আস্তে বডির প্রত্যেকটা অর্গান ফেল করে যায়। সময় মতো চিকিৎসা না করলে আক্রান্ত মানুষকে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে। এইটার অ্যান্টিডোট না আমাদের শহরে আছে না অন্যান্য শহরে। এটা খুবই চিন্তার বিষয়। ইউডি তো ভেনাস সিটি গেছে। ওকে ফোন করে বলে ও যেন ফিরে আসে। এখনো অবধি 5 জনকে এই ভাইরাস অ্যাটাক করেছে। ওদের সবাইকে স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ওদের সাথে কাউকে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ওটা তো ইউডি। ও নো, ওকেও ভাইরাস অ্যাটাক করেছে। হ্যালো আন্টি, শিবা বলছি। শিবা, ও হসপিটালে ভর্তি আছে। ওর ভাইরাস লেগে গেছে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে। শিবা, কোথায় তুমি? তাড়াতাড়ি পুলিশ কনফারেন্স রুমে চলে এসো। শিবা, ইনি হলেন ডক্টর সেন, আর ইনি তোমাকে কিছু বলতে চান। এই ম্যাড ভাইরাস খুবই বিপজ্জনক ভাইরাস। এর প্রভাবে মানুষ অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে। এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর গোটা শহরের মানুষ পাগল হয়ে যায়। এটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছিলাম। আমার কাছে একটুখানি অ্যান্টিডট আছে, যা দিয়ে কিছু লোকের চিকিৎসা হতে পারে, কিন্তু বেশি কোয়ান্টিটি বানাতে গেলে সময় লাগবে। এখনো পর্যন্ত ওখানে পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিছু লোকেরই হয়েছে। যদি ওটা ওখানে উইদিন 1 আওয়ারে পৌঁছে যায় তাহলে ম্যাড ভাইরাস ছড়িয়ে পড়া থেকে ভিনাস সিটিকে বাঁচানো যেতে পারে। কিন্তু আমি এই ব্যাপারে কি করতে পারি? আপনি যদি চান তাহলে এটা হেলিকপ্টার বা প্লেনে নিয়ে যেতে পারেন। কিন্তু শিবা, টেররিস্ট অ্যাটাকে এয়ারপোর্ট ড্যামেজ হয়ে গেছে, হেলিকপ্টার পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে, রেলওয়ে ট্র্যাকও তো ড্যামেজ হয়ে গেছে। আর তাই তো তোমাকে ডাকা হলো যে সাইকেল নিয়ে পাহাড়ের শর্টকাট রাস্তাগুলো ধরে 1 ঘন্টার মধ্যে যাতে তুমি এই অ্যান্টিডোটটা পৌঁছে দিতে পারো। আমি তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না শিবা। ঠিক আছে, আমি যাব। শিবা, এই রাস্তাটা তো খুবই বিপজ্জনক। রেবা, এখন ভেনাস সিটির লোকজনকে বাঁচানোর আর
কোনো রাস্তা নেই। তাছাড়া আমাদের ইউডিও তো ওখানে আছে। শিবা, আমরা তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করব আর তোমার মুভমেন্ট আমরা এখানে মনিটরে বসে দেখতে পারবো। সেই অনুসারে তোমাকে জানিয়ে যাব, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। ঠিক আছে। শিবা, স্যান্ডস্টর্ম তৈরি হচ্ছে। ওই রাস্তা দিয়ে যেও না তুমি। সামনে থেকে টুইস্টার আসছে। আমার উপরে এত পাতা কোথা থেকে পড়ছে? শিবা, পেছনে দেখো। শিবা, আরো তাড়াতাড়ি চালাও। Save him! শিবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আপনারা চিন্তা করবেন না। আমার শিবা বেঁচে গেছে, আমার শিবা বেঁচে গেছে। শিবা, এখানে খুব সাবধানে। এটা কিন্তু সেই জায়ান্ট লিজার্ডদের এলাকা। শিবা, তুমি এখান থেকে ফ্লাই করে বেরিয়ে যাও। ব্যাটারি একদম লো। টুইস্টার থেকে বেরোনোর সময় সব ব্যাটারি শেষ হয়ে গেছে। খুব কম চার্জ আছে। এটাকে আমি এমার্জেন্সিতে ইউজ করব। এখন ইউজ করব না, না হলে খুব বিপদে পড়ব। শিবা, লেফট সাইড থেকে জায়ান্ট লিজার্ড আসছে। রাইট থেকেও আসছে। শিবা, তোমার পেছন দিক থেকেও আসছে। শিবা, আরো জোরে সাইকেল চালাও। শিবা, সামনে স্যান্ডের ভেতরেও একটা লিজার্ড আছে। ইটস আ ট্র্যাপ। এটা একটা ট্র্যাপ। সাবধানে। আমার শিবা বেঁচে গেছে। শিবা, এবার তোমার রাস্তা একেবারে পরিষ্কার। ক্লিয়ার এন্ড আউট। খুব ভালো। এটা তোমার কি হলো? জানি না, আমারও ভাইরাস লেগেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি এর চিকিৎসা শুরু করো, চলো। এ তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে।
এটা যে করেই হোক আটকাতে হবে। অ্যান্টিডোট। হ্যাঁ ডক্টর সেন। ও আচ্ছা আচ্ছা, শিবা বলে একটা ছেলে আসছে। আচ্ছা, ও এখনই পৌঁছবে। ভেরি গুড। ডক্টর, একটা গুড নিউজ। শিবা বলে একটা ছেলে অ্যান্টিডট নিয়ে আসছে। এবার আমরা এটা কন্ট্রোল করতে পারবো। ডক্টর ক্রেজি, এত আর্জেন্ট টাকার কি ছিল? কি হয়েছে? কি হয়েছে? তুমি জানো না যে কি হয়েছে? এত বাজে টেররিস্ট তুমি বেদার সিটিতে পাঠিয়েছিলে, তাদের শিবা নামে একটি পুচকে ছেলে হারিয়ে দিয়েছে, আর এখন সে ম্যাড ভাইরাসের অ্যান্টিডোট নিয়ে আসছে। কি? এটা কি করে হতে পারে? অ্যান্টিডোট তো শুধু আপনার কাছে আছে। ভেদার সিটির ডক্টর সেনের হাতেও কিছু পরিমাণে অ্যান্টিডোট ছিল, যাদের পুরো শহরকে বাঁচানো যাবে না। যদি এই ভাইরাস ভিনাস সিটিতে ছড়িয়ে পড়ে, তাহলে আমি একমাত্র এই সিটিকে বাঁচাতে পারবো। লার্জ কোয়ান্টিটির অ্যান্টিডোট শুধুমাত্র আমার কাছেই আছে। আমি অ্যান্টিডোট বানানোর পরেই আমি এই ভাইরাস শহরে ছড়িয়েছি। ডক্টর ক্রেজি, এটা তো খুব খারাপ হলো। ওদিকে ভেদাস সিটিতে আপনার টেররিস্ট অ্যাটাকে প্ল্যানটাও ফেল হয়ে গেল, না হলে 500 কোটি টাকা পেয়ে যেতেন। সেটা আমার একটা পারফেক্ট প্ল্যান ছিল। আমি চেয়েছিলাম ভেদার সিটির এয়ারপোর্ট, হেলিকপ্টার, রেলপথ সমস্ত নষ্ট হয়ে যাক, আর ডক্টর সেন ওই অ্যান্টিডোট এখানে যেন পৌঁছতে না পারে। কেউ যেন সন্দেহ না করে যে ভেদার সিটিকে আউট অফ রিচ আমি করিয়েছি। ওই শিবা সেই প্ল্যানটাও নষ্ট করে দিয়েছে, আবার অ্যান্টিডোট নিয়ে আসছে এখানেও। ক্যান ইউ বিলিভ ইট? মানতেই হবে বস, ওই ছেলেটা কিন্তু খুব সাহসী। ওর প্রশংসা করা বন্ধ করো, আর ওকে আটকাও, বাধা দাও ওকে। ও যেন এখানে আসতে না পারে। গো গো গো, নাহলে এই ভাইরাস তোমাদের শরীরে ইনজেক্ট করে দেব। ডোন্ট ওয়ারি বস, আমি ওকে এখানে আসতে দেব না। ও তুমি শিবা? হ্যাঁ, ডক্টর সেন এই অ্যান্টিডোটটা পাঠিয়েছেন। ওপরওয়ালার আশীর্বাদে এবার সব ঠিক হয়ে যাবে। ডক্টর স্যার, জানি না কেন কিছু লোক চাইছে এই অ্যান্টিডোট যাতে আমি এই শহরে নিয়ে না আসি। ওরা আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছে। আপনি এই অ্যান্টিডোটটা তাড়াতাড়ি ভিতরে নিয়ে যান। এমনটাও হতে পারে ওরা এখানে চলে এলো, আমি ওদের এখানেই আটকাচ্ছি। বাহ, এই তো দারুণ ব্যাপার। ব্রাভো ব্রাভো, তুমি খুবই সাহসী ছেলে। রেভা, এক্ষুনি যে ডক্টর আমার থেকে এই অ্যান্টিডোটটা নিয়ে গেল, ওনাকে তো সেই লোকটা মনে হচ্ছে যে টেররিস্টদের লিডার, আর যে ওয়াকি টকিতে কথা বলছিল। এটা তো দারুণ ব্যাপার। ব্রাভো! তার মানে টেররিস্ট অ্যাটাকটা এই করিয়েছিল, আর ওই চায় না যে এখানে অ্যান্টিডোটটা পৌঁছে যাক। লাড্ডু সিং স্যার, সব ওরই প্ল্যান ছিল। Come on, Shiva, catch me if you can. শিবা, তুমি তো দারুণ চেষ্টা করেছো, বাট টু লেট। আর কিচ্ছু করতে পারবে না। আপনি এরকম কেন করছেন? কারণ এই ভাইরাস
আমি বানিয়েছি আর তার অ্যান্টিডোটও আমার কাছেই আছে। আমি এই ভাইরাস ছড়িয়ে আমার অ্যান্টিডোট বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করতে চেয়েছিলাম, কিন্তু জানি না কোত্থেকে তুমি এসে জুটলে। তোমার জন্য আমি আমার প্ল্যান ফেল হতে দেব না। আরে এটা কি হচ্ছে? ইনি হলেন ডক্টর ক্রেজি। উনি চান না যে অ্যান্টিডোট আপনাদের কাছে পৌঁছোক। আমি শিবা। ডক্টর সেন এই অ্যান্টিডোট পাঠিয়েছেন। আপনারা তাড়াতাড়ি পেশেন্টদের সুস্থ করুন, আমি ওদের আটকাচ্ছি। আটকাও ওকে, ও যেন ভেতরে না যেতে পারে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সারেন্ডার করতে চাই। আমি তোমার সাথে লড়তে পারবো না। শিবা, থ্যাংক ইউ। তুমি ভেতরে যাও, বন্ধুর সঙ্গে দেখা করো। শুনেছি ইউডি তোমার বন্ধু। একে আমরা পুলিশের হাতে তুলে দেব। শিবা, ইউডি আমার বন্ধু, তুমি ঠিক হয়ে গেছো। জাস্ট আ মিনিট। ইউডি, কেমন আছো তুমি? আমি ঠিক আছি রে বা। শিবা আমাকে বাঁচিয়েছে। ইয়ে, ইউডি, ইউ আর অলরাইট। থ্যাংক ইউ শিবা। ইউ আর ওয়েলকাম মাই ফ্রেন্ড। ধরো শিবা, ও পালাচ্ছে কিন্তু। কে এখানে? আপনি স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়বো? কে বললো? বললোটা কে? তুমি কে? প্যারারাম, ধরে কে? ধরো। হ্যালো শিবা।
যাবেটা কোথায়? হ্যাঁ, ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করিস না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। এটা হচ্ছে নাকি? বাঁচাও, ধরো আমাকে, বাঁচাও। ইন্সপেক্টর লাড্ডু সিং সাহস একেবারে জিরো, আর হতে যাচ্ছিল হিরো। কি ব্যাপার পুচকে, রাস্তা কেন আটকেছো? পুচকে বলো না কাকা। এই, শিবা, আমি হলাম শিবা। এটা কি জিনিস? ওই স্নোম্যান তো বেজে উঠছে। উনি এলিয়েন নয়, আমাদের কাছে গিয়ে দেখতে হবে। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। লাড্ডু সিং স্যার, আপনি? চোর আমার উপরে কিছু আইসের মতো দিয়ে পালালো। স্কিং আর এই রোডে, এটা তো একদম ড্রাই মনে হচ্ছে। গুড মর্নিং ভিউয়ার্স, সকালের চায়ের সাথে কাল রাতের খবর শুনুন। কাল রাতে ভেদাস সিটির পথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কিছু চাক্ষুর সাক্ষীর বক্তব্য যে ওরা রাস্তার উপর মুহূর্তের মধ্যে জমে যাওয়া আর মুহূর্তেই গলে যাওয়া আইস দেখেছে, কিন্তু এই রহস্যের উদ্ঘাটন এখনো পর্যন্ত করা যায়নি যে এমন আইস কোথা থেকে এলো আর কোথায় বা চলে গেল। এটা কি কোনো রকম ন্যাচারাল অ্যাক্টিভিটি নাকি কোনো ম্যাজিক? ভীম সিং, লাড্ডু সিং এক্ষুনি আসবে। তাড়াতাড়ি করে দরজা জানালা বন্ধ করে দাও। গুড মর্নিং এভরিবডি। দাদু দিদা, আজ আমি একেবারে নিজের হাতে আপনাদের জন্য গরম গরম জল খাবার বানিয়েছি। দেখবেন একেবারে আঙুল চেটে চেটে খাবেন। আমি সব জানি লাড্ডু সিং, জল খাবার তো তোমার অজুহাত। আসলে তুমি তোমার সাথে শিবাকে নিয়ে যেতে চাও। বলো, ঠিক বলছি তো? না দিদা, একদম না। এ তো আমার মনে আপনাদের প্রতি ভালোবাসা, যা আমাকে বারবার এখানে টেনে আনে। আর এমনিতে যদি আমার শুধু শিবার সাথেই দেখা করতে হয়, তাহলে তো আমি যে কোনো জায়গায় দেখা করতে পারি। কি ঠিক কিনা শিবা? আচ্ছা, তাহলে দাদু দিদা, আমি তাহলে এবার আসি। ওকে, বাই। নিউজ অনুযায়ী লোকেরাও রাত্রে রাস্তায় বরফ দেখেছে, কিন্তু যদি বরফ জমে যায় তাহলে এত তাড়াতাড়ি গললো কি করে? আর আমি কেন দেখতে পেলাম না? শিবা, আমরাও লাড্ডু সিং স্যারকে জমতে আর গলতে দেখেছিলাম। আমি একদম সত্যি কথা বলছি। এরকম আইস তো শুধু এলিয়েনই জমাতে পারে। আই নো, ও তো এলিয়েন হতে পারে না, কিন্তু তাও ও আসলে কি? যেই করে থাকুক, কিন্তু খুব খারাপ কোয়ালিটির আইস ইউজ করেছে, সেই জন্যই তো ফট করে গলে গেল। একবার এরকমই আমাদের গ্রামে বরফের গোলা খেতে গিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি কারোর সঙ্গে কথা বলার জন্য পেছনে ঘুরেছিলাম, বরফের গোলাটা জল হয়ে গায়েব হয়ে গেল, আর আমি বুঝতেও পারলাম না। আজকাল তো সব জিনিসই ভেজাল। বাহ আদি, তুমি তো কথায় কথায় পুরো প্রবলেম সলভ করে দিলে। কি আইডিয়া দিলে! আইডিয়া? আর আমি কিসের আইডিয়া?
এটাই যে যে কেউ এই কাজটা করছে সে এমন বরফ জমাচ্ছে যেটা এতটা সফট কিছুক্ষণের মধ্যেই গলে যাচ্ছে, তাতে ওর কোয়ালিটি ভালো বা খারাপ। ও ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট। ওকে ওকে, অনেক হয়েছে একে অপরের প্রশংসা। হ্যাঁ, এবার আমাদের কি করণীয় সেটা আলোচনা হোক। লাড্ডু সিং স্যার, প্রথমে এইটা বলুন, চোর কি চুরি করতে এসেছিল? আরে হ্যাঁ, এই দেখো এটা বলতেই ভুলে গেছি। আবার শিবা, ওই চোরটা কোনো একটা ফাইল খুঁজছিল, কারণ আমি দেখলাম সব ফাইলগুলো পরে নিচে পড়ে আছে। নিশ্চয়ই সে কোনো ফাইল খুঁজতে থানায় গিয়েছিল। লাড্ডু সিং স্যার, চোরের কাল রাতে পুলিশ স্টেশন থেকে যে ফাইলের দরকার ছিল সেটাও পায়নি। তার মানে ও আজকে আবার আসবে, আর এইবার আপনি আগে থেকেই অ্যালার্ট থাকবেন। শিবা, দেখো আমি এমনিতে ভীতু নই, কিন্তু বুকটা একটু দূর দূর করে। যদি ও আবার আমাকে সারা জীবনের জন্য স্নোম্যান বানিয়ে দেয়, তাহলে তুমি বরং আমার জায়গায় থানায় চলে যাও, আমি বরং তোমার বাড়িতে গিয়ে চুপটি করে শুয়ে পড়ি, কেমন? কি ঢুকে গেল? স্যার, আপনি এত বড় বড় অপরাধীদের ধরেন আর এই আশ্রম থেকে ভয় পেয়ে গেলেন। যদি একবার সবাই জেনে ফেলে তাহলে আপনার নাম এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত দুর্নাম হয়ে যাবে। এবার কথা একটু কম বলে আরশোলাগুলো তাড়াও। আমাকে কেউ একজন বলল যে এই পুলিশ স্টেশনে অনেক পোকামাকড় ঢুকে পড়েছে। যদি আপনি বলেন তো পেস্টিসাইড স্প্রে করিয়ে দেবো। আরে বাহ, শুভ কাজে বিলম্ব কেন? তাড়াতাড়ি করে দিন, পুরো থানাটায় শুধু আরশোলা ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি করুন। স্যার, সবার আগে আপনাকে পুলিশ স্টেশনের সমস্ত ফাইল অন্য কোথাও শিফট করতে হবে, কারণ আমাদের স্প্রের কেমিক্যাল খুব স্ট্রং হয়। আপনাদের ফাইলের যেন কোনো ক্ষতি না হয়। সে নিয়ে আপনি একদম ভাববেন না প্যারারাম, সমস্ত ফাইল তুমি আমার বাড়িতে রেখে এসো। আপনি শুধু বলুন কত টাকা দিতে হবে। স্যার, আপনার কাছে কি টাকা দেব? আপনি এত ভালো মানুষ, শক্তিমান, খুব সাহসী, এটা সিটির আসল হিরো। শুনলে প্যারারাম, যে কোনো লোকের মুখে শুধু আমারই সুখ্যাতি। স্যার, আমি আসি। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমার লোক এসে স্প্রে করে যাবে, কেমন? লাড্ডু সিং স্যার, আপনি বাইরে কেন দাঁড়িয়ে? ওহো, সেরকম কিছু নয় শিবা, থানার ভিতরে একটু পেস্টিসাইড ট্রিটমেন্ট চলছে, তাই আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। ওরা বলল যে 2-3 ঘন্টার আগে থানার ভিতরে একদম যাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই চোরটাকে ধরার জন্য কোনো প্ল্যান করেছেন কি? হ্যাঁ শিবা, সলিড প্ল্যান করেছি। পেস্টিসাইডের লোকটা বলল যে ওদের কেমিক্যাল নাকি ভীষণ স্ট্রং, আমি যাতে আমার সমস্ত ইম্পর্টেন্ট ফাইলস আর ডকুমেন্টস অন্য কোথাও পাঠিয়ে দিই। তখনই আমার মাথায় বুদ্ধি খেলে গেল, আমি সবকিছু নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার চল, এখানে খুঁজেও কিচ্ছু পাবে না। পেস্টিসাইড দিলে কখনো ফাইল খারাপ হয় না, আর পেস্টিসাইডের লোক কখনো বলবে না যে ফাইলস অন্য কোথাও পাঠিয়ে দিন। সামথিং ইজ রং হিয়ার। লাড্ডু সিং স্যার, পেস্টিসাইড এখানে হচ্ছে, কিন্তু হতে পারে যে আপনার বাড়িতে চোর চুরি করছে। আমার বাড়িতে চুরি? না 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 না। আমি লাড্ডু সিং স্যারের বাড়ি যাচ্ছি, তোমরা পেস্টিসাইডের লোককে জিজ্ঞাসাবাদ করো। আরে আরে, ও গেলটা কোথায়? এখানে তো দেখছি কেউ নেই। শুধু শুধু আমাকে এতটা সময় বাইরে দাঁড় করিয়ে রাখলো। মনে হয় ওই লোকটা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আমায় বোকা বানিয়ে চলে গেল। শিবা, তোমার সাথে
পেস্টিসাইডের লোকটা অন্য কেউ। তুমি তাড়াতাড়ি যাও, চোর নিশ্চয়ই বাড়িতেই আছে। ওকে রেবা। তুমি আমার পেছনে পড়ে আছো কেন পুচকে? প্রত্যেকবার আমার কাজে এসে বাধা দিচ্ছ। পুচকে বলো না কাকা। শিবা, শিবা নাম আমার। এত কষ্ট করলাম তবুও চোর হাত ফসকে পালিয়ে গেল। কোনো নতুন প্ল্যান করতে হবে। আচ্ছা আচ্ছা, যতক্ষণ না প্ল্যান করা হচ্ছে আমার সত্যি গল্প শোনো। যখন আমার গ্রামে পাখি ধরার ইচ্ছে হতো তখন তো আমি ঝুড়ির নিচে খাবার রেখে দিতাম। সরু দড়ির একটা মাথা ঝুড়িতে আর একটা মাথা আমার হাতে। যখনই পাখিরা খাবার খেতে ঝুড়ির নিচে যেত আমি দড়ি ধরে টান মারতাম আর পাখিরা ধরা পড়ে যেত। আদি, আদি, তোমার বুদ্ধির আমি কি প্রশংসা করব। তোমার এই ফালতু বকবকের মধ্যেও প্রতিবার তুমি কোনো না কোনো আইডিয়া দিয়েই দাও। আরে রেবা, আমার আইডিয়া তো তোমার ভালো লেগেছে, কিন্তু কেউ এইভাবে প্রশংসা করে নাকি? ওতেই তো আইডিয়া লুকিয়ে আছে। আমরাও চোরকে ট্র্যাপ করব। গত দুদিন ধরে কোনো এক চালাক চোর পুলিশ স্টেশন থেকে কোনো ফাইল চুরি করার চেষ্টায় রয়েছে। যদিও এখনো অবধি সে ফাইল চুরি করতে সক্ষম হয়নি। তাই জন্যই ইন্সপেক্টর লাড্ডু সিং সবকটা ফাইলকে হেডকোয়ার্টার্সে পাঠানোর ডিসিশন নিয়েছে। আজ দুপুরেই ফাইলগুলো পুলিশ প্রোটেকশনে যাবে। এটাই আমার কাছে শেষ সুযোগ। এবার আর ব্যর্থ হলে চলবে না। আমাকে ফাইল নিতেই হবে। তাড়াতাড়ি পেছনে দরজা খোলো। চালাকি করার চেষ্টা করবে না। হ্যালো আঙ্কেল, সারপ্রাইজ! আবার সেই তুমি? আরে তুমি আমার পিছু কেন ছাড়ছো না? সাইকেল আবার ঘুরতেও পারে। এক্ষুনি মজা দেখাচ্ছি।
নিয়ে কথা বলছে? এবার তুমি থামো। না আমি চোর, না আমি ফাইটার। তাহলে তুমি এইসব কেন করছিলে? আমি একটা আইস মেকিং কার বানাতে চেয়েছিলাম। কিছু লোক আমার ফর্মুলাটা কেড়ে নিতে চাইছিল। আমি বারণ করাতে শত্রুরা আমাকে মিথ্যে কেসে জেলে পাঠিয়ে দিয়েছিল। এখন আমি আইস মেকিং কার তো বানিয়েছি, কিন্তু পুলিশ রেকর্ড থেকে আমার নামটা কাটাতে পারিনি। সেই জন্য আমার ফাইলটা চুরি করতে চেয়েছিলাম। স্যার, আপনি যদি সত্যি এটা করতে চেয়েছিলেন তাহলে লাড্ডু সিং স্যার আপনাকে হেল্প করবে। কি লাড্ডু সিং স্যার, আপনি ওনার সত্যিই ভালো কাজ সকলের সামনে তুলে ধরবেন তো? নিশ্চয়ই হেল্প করব শিবা। আমি আপনাকে আর আপনার আবিষ্কারকে জনগণের সামনে অবশ্যই তুলে ধরব। এই আমি কথা দিলাম, আই প্রমিস। থ্যাংক ইউ ভেরি মাচ লাড্ডু সিং বাবু। থ্যাংক ইউ শিবা। চলো একবার আইস স্কেটিং হয়ে যাক। বাহ, এটা তো ওই এক্সিবিশনের স্ট্যাচু মনে হচ্ছে। কি সুন্দর এটা। হাই আদি ইউডি, তোমরা দেখেছো কি ভেদা সিটির স্ট্যাচু এক্সিবিশন? কই, আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। পুরো ভেদাস শহরে আলাদা আলাদা দেশের স্ট্যাচু ডিসপ্লে করা হয়েছে। দেখো, যেমন এই স্ট্যাচুটা। এই স্ট্যাচুগুলোর জন্য ভেদা সিটি কি সুন্দর লাগছে, তাই না? একদম। কিন্তু শিবা কোথায়? শিবা একটা বিজি আছে, ও পরে এসে আমাদের সঙ্গে জয়েন করবে। আপনাদের সবাইকে এই ইন্টারন্যাশনাল অ্যান্টিক ফেস্টিভ্যালে স্বাগত। এই ফেস্টিভ্যাল চলাকালীন ভেদাস সিটির প্রতিটি চৌমাথায় বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা স্ট্যাচু বসানো হবে। ভেদাস সিটির নাগরিকদের কাছে আমার আবেদন, আপনারা আসুন আর এই অদ্ভুত স্ট্যাচুগুলো দর্শন করুন। কিন্তু লাড্ডু সিং বাবু, এই স্ট্যাচুগুলোর দাম তো কোটি কোটি টাকা। তাহলে আপনি এই স্ট্যাচুগুলো সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন? রিপোর্টার সাহেব, সুরক্ষায় কোন রকম খামতির তো প্রশ্নই নেই। আমি নিজের তত্ত্বাবধানে পুরো ভেদাস সিটির প্রতিটি কোণায় পুলিশ পোস্টিং বসিয়ে রেখেছি। জয় হিন্দ। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করো না। লাড্ডু সিং বাবু, আপনি এটা কি করছেন? একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ান না। হ্যালো এভরিবডি, আই এম জগদা জাম। চুরি হচ্ছে আমার কাজ আর জাম করা হচ্ছে আমার স্টাইল। এক্সকিউজ মি, আমার লাড্ডু সিং বাবুর সঙ্গে কিছু কথা আছে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কেউ তো বাঁচাও, পুলিশকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর বাবু, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কি ওই স্ট্যাচুটা চুরি করতে পারি? আমাকে এই টাওয়ারে ঝুলিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছো আমার কোনো আপত্তি আছে কিনা? আপত্তি করার মতো অবস্থায় আমাকে রেখেছো কোথায়? আরে যদি স্ট্যাচুই নেওয়ার ছিল, আমাকে তুলে নিয়ে আসলে কেন? লাড্ডু সিং বাবু, আপনার অনুমতি ছাড়া আমি স্ট্যাচু কিভাবে চুরি করতে পারি বলুন? আপনার অনুমতি আছে? তাড়াতাড়ি আমার পারমিশন গ্র্যান্ট করুন, না হলে আমি আপনাকে টাওয়ার থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে বসিয়ে দেবো। চুরি করবে আবার পারমিশন নিয়ে? যাও ভাই, কিন্তু আমাকে নিচে নামিয়ে দাও, নামিয়ে দাও।
দেখলেন আপনারা, লাড্ডু সিং বাবু স্ট্যাচুটা নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলে। থ্যাংক ইউ ভেরি মাচ লাড্ডু সিং বাবু, আবার দেখা হবে। আরে স্ট্যাচু তো পেয়ে গেলে, আমাকে নিচে তো নামিয়ে দিয়েছে তে। হ্যালো শিবা, স্ট্যাচু চুরি হয়ে গেছে। কি আঙ্কেল, এত জাম্প করলে তো পা মুচকে যাবে। স্ট্যাচুটা ফেরত দাও। জাম্পিং জ্যাককে একটা বাচ্চা আজকে জ্ঞান দেবে। রাস্তা থেকে সরে যাও পুচকে। এখন তো ভুলটা করেই ফেললেন। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। নামটা তো বেশ সুন্দর, সাইকেলটাও খুব ভালো চালাও, কিন্তু নাম দিয়ে কি হবে? চলে এসো, এবার দেখি কে কাকে জব্দ করতে পারে। পড়লো 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 না, পড়ছে না পড়ছে না পড়ছে না। তোমার কমেন্ট্রি বন্ধ করো। তুমি আমার পরীক্ষা নিলে, আর আমিও তোমার, কিন্তু আজকে আমার ফাইট করার মুড নেই। লাড্ডু সিং স্যার, সিকিউরিটি নিয়ে আপনার করা সমস্ত দাবি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। জ্যাক দ্য জাম্পার এখন অবধি 2টো মূল্যবান মূর্তি চুরি করে নিয়েছে। ও যদি জ্যাক দ্য জাম্পার হয়, তাহলে আমিও হলাম লাড্ডু সিং দ্য বাম্পার। হ্যাঁ, আগের বারও আমাকে টাওয়ারে নিয়ে ঝুলিয়ে রেখেছিল বলে আমি কিছু করতে পারিনি, কিন্তু এবার ও যদি কোনো স্ট্যাচুতে হাত লাগাবার সাহস দেখায়, তাহলে প্রাণে বাঁচবে না। হ্যাঁ, তুমি তুমি আবার এসে গেছো। জ্যাক ইজ ব্যাক। আমি আপনাকে এবার ডাবের জল কি প্যারারাম, লাড্ডু সিং বাবুর আমলে চোর করে মজা আর পুলিশ পায় সাজা। লাড্ডু সিং বাবু, আপনি সবার সামনে আমাকে চ্যালেঞ্জ করছেন, তা আমাকে তো আসতেই হতো। আসলে আমাকে কেউ চ্যালেঞ্জ করলে, হুমকি দিলে ছাড়বো না, জেলের ভিতরে ঢুকিয়ে দেবো বললে, আই ডোন্ট লাইক অল দিস। কখনো করব না, কখনো চ্যালেঞ্জ করব না। আমাকে নিচে নামিয়ে দাও প্লিজ। লাড্ডু সিং বাবু, আপনাকে নিচে কিভাবে নামাবো? হ্যাঁ, নিচে তো আমাকে যেতে হবে স্ট্যাচু চুরি করতে। আপনি ততক্ষণ এই ডাবের জলটা খেতে থাকুন। বাই 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 বাই। না, আমার মনে হয় আপনার চিকিৎসার থেকে বেশি শিবার প্রয়োজন। শিবা, বাই 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 বাই। হ্যালো রেভা, আদি, ইউডি, জ্যাক দ্য জাম্পারকে কোথাও দেখতে পেলে? না শিবা, এখনো দেখতে পাইনি। শিবা, ওই জ্যাক এক্ষুনি আজাদ স্টক থেকে স্ট্যাচু নিয়ে পালালো। আমি নিজে ওকে দেখলাম। থ্যাংক
থ্যাঙ্কস রেভা। বাহ শিবা, শেষ পর্যন্ত তুমি এই জ্যাক দ্য জাম্পারকে ধরে ফেললে। না হলে পুলিশ তো কোনো কমেরই নয়। হ্যাঁ, লোকেদের তো শুধু পুলিশের দিকে আঙুল তোলার সুযোগ পেলেই হলো। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, এই নিন আপনার অপরাধী। জ্যাক দ্য জাম্পারকে ধরা এত সহজ নয়। চুরি হচ্ছে আমার কাজ, জাম্প করা হচ্ছে স্টাইল আমার। আমি জালে আটকে আছি বলে সবার কি মনে হলো আমি জাম্প করতে পারবো না? বাঁচাও! শিবা, এখন একটা স্ট্যাচু পাওয়া যায়নি কিন্তু এখনো পর্যন্ত কয়েকটা স্ট্যাচুই আনতে পেরেছো। আমার হাতে বেশি সময় নেই, আমার শিপ রেডি। আর কোস্ট গার্ড শিপিং এত টাইট যে আমি বারবার শিপে ইল্লিগাল লোডিং করতে পারবো না। সমস্ত স্ট্যাচু আমি একসাথে নিয়ে যেতে চাই। ভুলে যেও না, তুমি আমার সাথে কোটি টাকা ডিল করেছো। আরে ছাড়ো ভাই, ডোন্ট ওয়ারি স্যার, আপনি সমস্ত স্ট্যাচু খুব শিগগিরই পেয়ে যাবেন। ভেদা সিটির ইন্সপেক্টর তো যা ভেবেছিলাম তার থেকেও ভীতু। একটা বাচ্চা মাঝখানে চলে এলো, না হলে আজ রাতের মধ্যেই সমস্ত স্ট্যাচু আমি আপনার কাছে নিয়ে এসে দিতাম। শুধু আর একটু টাইম আমাকে দিন প্লিজ স্যার। ওকে, কাল অবধি তোমাকে সময় দিলাম। লাড্ডু সিং স্যার, আপনার নয়, আমরা স্ট্যাচুটার ছবি তুলতে চাইছি, সরে যান। কি? আমার মূল্য স্ট্যাচু থেকে কম নাকি? হ্যাঁ, যতক্ষণ এই স্ট্যাচু আমার হেফাজতে ততক্ষণ ওটা সেফ। আমি থাকলে তবেই স্ট্যাচু থাকবে। ওকে, নাও ফটো। ওহো, হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং স্পিকিং। পাহাড়ের উপর আবহাওয়াটা সত্যি খুব সুন্দর। ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে মেঘ ছেয়ে আছে। আপনি কি এরকম আবহাওয়ায় পিকনিকে যেতে পছন্দ করবেন? কেন নয়, নিশ্চয়ই যাব। কিন্তু কে বলছো? তাড়াতাড়ি চলে এসো। এসো, আমি এখনই আসছি। তুমি? ইয়েস, ওয়ান এন্ড অনলি জ্যাক দ্য জাম্পার। হ্যালো এভরিবডি, বাই 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 বাই, সি ইউ সুন। আমাকে নিচে নামাও, বেশি উঁচুতে উঠলে আমার মাথা ঘোরে। আমাকে ছেড়ে দাও। আরে, তুমি আমার পেছনেই কেন পড়ে আছো? হ্যাঁ, আমি পিকনিকে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার সাথে নয়। না 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 না, মিডিয়াতে আমার প্রেস্টিজে গ্যামাক্সিন কেন ছড়াচ্ছ? কেন? ও নো, সরি লাড্ডু সিং বাবু, কিন্তু আপনি আমার রাস্তায় বাধা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ওই পুচকে শিবাটাকে আমার পিছনে ছেড়ে দিয়ে ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিন, আমি আপনার রাস্তা থেকে সরে যাব। আমার কথা যদি না শোনেন তাহলে পরের বার আমি আপনাকে এমন জায়গায় ছেড়ে আসবো যেখান থেকে ফিরে আসাটাও আপনার পক্ষে সম্ভব নয়। না 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 না, আমাকে কোথাও পাঠিও না প্লিজ। আমি শিবাকে বারণ করে দেবো। তুমি শুধু আমাকে একটু নিচে নামিয়ে দাও। নামাও নিচে। নামিয়ে দেব? তার আগে আপনি শিবাকে ফোন করে বলুন ও যেন আমার রাস্তায় বাধা না হয়ে দাঁড়ায়। ওকে ওকে, এক্ষুনি বলে দিচ্ছি। হ্যালো শিবা। আপনারা সবাই জানেন জ্যাক দ্য জাম্পার প্রত্যেকটা ক্রসিং থেকে স্ট্যাচু চুরি করে যাচ্ছে। সেই জন্য ভেদাস সিটি ইন্টারন্যাশনাল স্ট্যাচু এক্সিবিশনকে শিফট করে এবার একটি ওপেন হলে করা হচ্ছে। নতুন ভেনিউর সিকিউরিটি আগের চেয়েও অনেক বেশি শক্তপোক্ত। এখন ওখানে একটা মাছিও গলতে পারবে না। জ্যাক, এবার এসব কি? তুমি চারদিক খোলা জায়গা থেকে মূর্তি চুরি করতে পারলে না, এখন এত সিকিউরিটির মধ্যে একসাথে এত মূর্তি কি করে চুরি করবে? যদি কাজ যা করতে পারো ভালো,
নাহলে আমার টাকা ফেরত দাও। আরে সরাও ভাই, স্যার আপনি চিন্তা করবেন না। ওদের কাছে অন্যদের আটকানোটা সহজ বলে মনে হলেও জ্যাক দ্য জাম্পারকে আটকানোটা অসম্ভব ওদের কাছে। আমি তোমাকে ডায়লগ মারার জন্য নয়, স্ট্যাচুর জন্য টাকা দিয়েছি। আমি তোমার সঙ্গে এত টাকা ডিল করেছি যাতে ওই স্ট্যাচুগুলো আমি ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি। তোমার একটা ভুলের জন্য আমার কোটি কোটি টাকার লোকসান হয়ে যাবে। আপনি আপনার জিনিসপত্র প্যাক করুন, স্ট্যাচু আপনাকে জ্যাক নিয়ে এসে দেবে। একবার আসতে দাও ওই জাম্পার জ্যাককে। দেখছি এখান থেকে স্ট্যাচু তো দূরের কথা, একটা পাথরও কি করে নিয়ে পালায়। আসতে দাও। আচ্ছা, তাহলে লাড্ডু সিং দল বদলে নিয়েছে। যখন উপরে নিয়ে গেছিলাম তখন কাঁদছিল, আর এখন দেখো কেমন হুঙ্কার দিচ্ছে। জাম্পিং জ্যাক আটকাবে। হ্যালো জ্যাক আঙ্কেল। আরে এই পুচকে, তাহলে তুমিও এখানেই আছো? লাড্ডু সিং, তুমি দুটো নৌকাতেই পা দিয়ে কাজটা ভালো করনি। এবার সবাইকে তাড়াতাড়ি টাটা বাই বাই করে দাও, কারণ তোমার যাওয়ার সময় এসে গেছে। লাড্ডু সিং স্যারকে তো তুমি তখনই নিয়ে যেতে পারবে যখন নিজে এখান থেকে বেরোতে পারবে। কে আটকাবে আমাকে? তুমি? আমি আটকাবো না, ও আটকাবে। একটু ওপরে তো তাকাও। এবার কোথা দিয়ে পালাবে আঙ্কেল? জানালা দরজা তো সব আগে থেকেই বন্ধ। তার মানে তোমরা আমাকে ট্র্যাপ করেছো। এবার তোমাকে আমি ছাড়বো না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, স্ট্যাচুর চিন্তা করো না। ইয়েস শিবা, আমরা থাকতে একটা স্ট্যাচুরও ক্ষতি হতে দেবো না। এসো আঙ্কেল, যখন বন্ধুরা সাথে আছে তখন ভয় পাওয়ার কি আছে? স্যার উঠুন, আপনি একজন মহান ইন্সপেক্টর। পড়ে যেতে যেতেও আপনি স্ট্যাচুটাকে পড়ে যেতে দিলেন না। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন পড়ে চোর। লাড্ডু সিং স্যার, বাঁচান! আঙ্কেল, তোমার অস্ত্র তো ছিঁড়ে গেল। এসো এসো, এবার দেখি কার আছে কত দম। জ্যাক, স্ট্যাচু কি হলো? কখনই আসছো তুমি? আঙ্কেল, জ্যাক দ্য জাম্পারের প্যাক আপ হয়ে গেছে। এখন আপনার সাথে জেলেই দেখা হবে। আমার তো অনেক টাকা লস হয়ে গেল। জ্যাক দ্য জাম্পার, তুমি আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছো। এবার এসো, চলো এবার আমি তোমাকে একটু জেল থেকে ঘুরিয়ে আনি। একা একা ওখানে যত খুশি জাম্পিং ঝাপাক করো, কেউ থাকবে না, কেউ না।
Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.